আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা 20 ফিট বাই 32 ফিটের ভিতর দুইতলা একটা বাড়ির ডিজাইন দেখব এবং এখানে কয়টা রুম, এই রুমের মাপ সবকিছু আমরা জানবো এবং এটা নির্মাণ করতে কত টাকা খরচ হতে পারে আমরা সেই হিসাব দেখব। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখতে থাকেন। আর যারা অবশ্যই নতুন, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। তো আমরা এখানে দেখব প্রথমে টু স্টোরেজ টু স্টোরেজ রেসিডেন্সিয়াল বিল্ডিং, BUILDING বিল্ডিং, অর্থাৎ এটা আছে একটা দুইতলা ভবন। আমরা যেটাকে লিখতে পারি G+1 2, অর্থাৎ নিচে গ্রাউন্ড ফ্লোর, সেই গ্রাউন্ড ফ্লোর এখানে পার্কিং হবে আর টয়লেট হবে। তো যাই হোক, আমরা এখন এখানে দেওয়া আছে ফার্স্ট ফ্লোর প্ল্যান। আমরা ফার্স্ট ফ্লোর প্ল্যানটা দেখব। এখানে দুইটা রুম, একটা মাস্টার বেডরুম এবং একটা গেস্ট বেডরুম, এর সাথে একটা সিঁড়ি। আমরা এখন মাপগুলো আসি। আর এই অংশটা, এটা হচ্ছে বিল্ডিংয়ের সামনের অংশ। আর এই বিল্ডিংটাই, এই যে 32 ফিট, এই লম্বা মাপটা হচ্ছে উত্তর দক্ষিণে, অর্থাৎ এখানে যে দিক নির্দেশনা দেওয়া আছে, এদিকে হচ্ছে নর্থ অর্থাৎ আপনার উত্তর দিক। তো উত্তর দিক এই পাশটা, এবং এই পাশটাতে এই প্রথমেই এখানে কিন্তু একটা পটস আছে, অর্থাৎ এখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন 9 ফিট 2 ইঞ্চি বাই 8 ফিট 2 ইঞ্চি, এরকম একটা জায়গা। আর এখানে এখানে একটা দুই দিকে দুইটা রাউন্ড পিলার, গোল পিলার দেওয়া আছে। এই গোল পিলার এর ডায়া হচ্ছে 10 ইঞ্চি। এখান থেকে এইটা, এখান থেকে এইটা, এখান থেকে এইটা হচ্ছে 10 ইঞ্চি, এর ডায়া হচ্ছে 10 ইঞ্চি। এবং আমরা কলামগুলো বলবো। তাহলে আমাদের এই রাউন্ড পিলার বা সার্কেল যে দেখতেছেন, বৃত্তাকার পিলারগুলো হচ্ছে দুইটা, এবং যে বর্গাকার কলাম সেগুলো কয়টা আমরা গণি, 1 2 3 4 5 6 7 8 9। অর্থাৎ আমরা লিখতে পারি যে আমাদের মোট কলাম যে আমরা বর্গ, সেটা হচ্ছে 9টা, এবং সার্কুলার হচ্ছে 2টা। আমরা সার্কুলার হচ্ছে 2টা, আর আমরা যদি স্কোয়ার আছে আমাদের 9টা। এই হচ্ছে আমাদের 11টা মোট কলাম। এই 11 কলামের উপরে এই দুইতলা বাড়িটি অবস্থিত। এই বাড়িটির স্টেয়ার সিঁড়ি 7 ফিট, এখান থেকে এটা 7 ফিট বাই 11 ফিট, এখান থেকে এই অংশটা হচ্ছে 11 ফিট। আর এখানে যে তীর দেখানো আছে, তা হচ্ছে এই সিঁড়িটা এখান থেকে শুরু হবে, অর্থাৎ যে আপনার গ্রাউন্ড ফ্লোর, এই গ্রাউন্ড ফ্লোরের এই স্টেপ বা এখানে যে ট্রেড আছে, এই ট্রেড থেকে শুরু হবে এবং এখানে এটা হচ্ছে ল্যান্ডিং হবে। এখানে এই ল্যান্ডিং করার পরে আবার যে এক ধাপ আপনারা সিঁড়ি দেখতেছেন, এটা হচ্ছে উপরের দিকে চলে আসবেন। আসার পরে এখানে ডাইনিং প্লাস লিভিং বা ড্রয়িং রুম আমরা বলতে পারি। এই অংশের ভিতরে আপনাদের ডাইনিং টেবিল এবং লিভিংয়ের জন্য আপনারা সোফা বা চেয়ার এরকম কোনো কিছু বসাতে পারবেন। এরপরে আমরা যদি এই জায়গাটায় আসি, এই জায়গা কিন্তু ফাঁকা আছে, যেহেতু অপোজিটে একটা দরজা, এদিকে একটা দরজা আছে, এবং এখানে বেসিন বসানো আছে। এই বেসিনটা আপনারা ইচ্ছা করলেই মিডলে দিতে পারবেন, আবার ইচ্ছা করলেই এই ওয়ালের সাথেও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তাহলে এখানে আপনারা অন্য কিছু ওয়াশিং মেশিন বা অন্য কিছু ইউজ করতে পারবেন এই জায়গাটাতে। আবার ফ্রিজ, এই জায়গাতে ফ্রিজ রাখতে পারবেন। তো আপনাদের ইচ্ছা মতো এই জিনিসগুলো সাজিয়ে নিতে পারবেন। এখানে আমরা যদি আসি যে আমাদের বেডরুম, অর্থাৎ বেডরুমতে আমরা মাস্টার বেডরুম ধরবো। এই মাস্টার বেডরুমের সাইজ হচ্ছে 10 ফিট বাই 13 ফিট, অর্থাৎ এই দিক থেকে এই পাশটা হচ্ছে 10 ফিট এবং এই দিক থেকে এই পাশটা আছে আমাদের 13 ফিট। আমরা এখানে আরেকটা বিষয় লিখি নিই যে আমাদের ল্যান্ড বা এরিয়া কতটুকু হচ্ছে। আমরা লিখি এরিয়া আমাদের 20 ফিট বাই হচ্ছে 32 ফিট। আর যেহেতু আমাদের এখানে একটু বাড়তি অংশ হবে, অনেক সময় আমাদের একুরের মাপ আসে 640, আমরা 650 স্কোয়ার ফিট ধরলাম আমাদের এই জায়গাটাতে। সেই হিসাবে আমাদের এখানে 1.50 প্রায় অ্যাপ্রক্স
1.50 ডেসিমেল বা শতক, অর্থাৎ প্রায় 1.5 শতকের উপরে এই বাড়িটা কিন্তু নির্মাণ করা সম্ভব হবে। আমরা নির্মাণ খরচও দেখব। এরপরে আমরা আসি এখানে টয়লেট। এই টয়লেট হচ্ছে এতে অ্যাটাচড আর টয়লেট লেখাই আছে। তো এই মাপটা হচ্ছে এখান থেকে এই মাপটা 5 ফিট এবং এখান থেকে এই মাপটা হচ্ছে 5 ফিট 10 ইঞ্চি, প্রায় এটা 6 ফিটের কাছাকাছি। তো এখানে একটা দরজা আছে, এই দরজার মাপ হচ্ছে 30 ইঞ্চি এবং এই রুমের মাপ, এই দরজার মাপ হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি। আমরা রুমের মাপগুলো দিয়ে দিলাম এবং আমরা যদি এই মাস্টার বেডের জানলার মাপটা দেই তাহলে এই জানলার মাপ হচ্ছে 5 ফিট 0 ইঞ্চি এবং এখানেও একটা আছে, সেটা হচ্ছে 5 ফিট 0 ইঞ্চি। আমরা কিন্তু মাপগুলো পেলাম। আর এখানে এই রুমের সাথে কিন্তু আপনার এদিকেও একটা দরজা আছে। যদি আপনারা মনে করেন যে এটা মেইন দরজা, এই মেইন দরজাকে না খুলেও এই দরজা দিয়ে কিন্তু বের হতে পারবেন, এই কারণে এই দরজা দেওয়া আছে। আর এই দরজাটা দেখানো হয়েছে বাহির দিকে ওপেন হবে, যেহেতু ভিতর দিকে ওপেন হতে গেলে একটু সমস্যা অনেক সময় হয়, জায়গাটা নষ্ট হয়, এই কারণে এটা বাহির দিকে, এটা তো সবসময় খুলবে না, অর্থাৎ যখন দরকার হবে খুবই এমার্জেন্সিভাবে তখন কিন্তু এটা খুলে বের হতে পারবে। যাই হোক, তো এই দরজাটা এইভাবে দেখানো আছে এবং এই দরজার মাপও 3 ফিট 4 ইঞ্চি আমরা দিয়েছি এবং যে মেইন দরজা সেটা আমরা 3 ফিট 6 ইঞ্চি এখান থেকে এই রুমের থেকে একটু বড় করে নিয়েছি। এরপরে আমি আসি আমাদের জি বেড, অর্থাৎ জিতে হচ্ছে গেস্ট বেড। আর এই গেস্ট বেডের মাপ আছে আপনাদের 11 ফিট, এখান থেকে 11 ফিট 9 ইঞ্চি বাই 11 ফিট, এটা হচ্ছে গেস্ট বেড। আর এই বেডে জানলা আছে 2টা, আমরা জানলার মাপটাও দিয়ে দিই 5 ফিট 0 ইঞ্চি, এখানেও 5 ফিট 0 ইঞ্চি আমরা দিয়ে দিলাম। আর দরজার মাপ হচ্ছে 3 ফিট 4 ইঞ্চি আমরা দিয়ে দিলাম। এরপরে আমাদের কি বাকি থাকলো, আমাদের এই অংশটা বাকি থাকলো ডাইনিং প্লাস লিভিং। আপনারা এখান থেকে যেহেতু আমাদের এই মাপটা কত আছে, এখান থেকে আছে 20 ফিট আউট টু আউট, অর্থাৎ এই কলামের আউট থেকে এই কলামের আউট পর্যন্ত আমাদের মাপ আছে 20 ফিট। এর ভিতরে এখানে 5 ইঞ্চি গাঁথনি, অর্থাৎ এখানে যে 5 ইঞ্চি গাঁথনি আছে এটা বাদ দিয়ে তারপরে মাপটা আছে 5 ফিট এবং এখানে 5 ইঞ্চি গাঁথনি আছে। দেওয়ার পরে যতটুকু জায়গা থাকবে সবটুকু জায়গাটা ফ্রি থাকবে। আমরা এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে খরচ এবং এই কলামের সাইজ। আমরা লিখব সাইজ অফ কলাম, আমরা এখানে লিখতে পারি সাইজ অফ কলাম 10 ইঞ্চি বাই হচ্ছে 10 ইঞ্চি। কলামের সাইজগুলো আমরা কি 10 ইঞ্চি দিয়ে দিলাম। আর আমাদের যে এটা হচ্ছে 2 তলা বিল্ডিং, নিচতলায় পার্কিং থাকবে, উপরতলায় রুম থাকবে। আবার নিচতলায় যদি মনে করেন যে আপনারা একদিকে পার্কিং রাখলেন এবং অন্যদিকে এই রুম এবং এখানে একটা অ্যাটাচ টয়লেট দিতে পারেন অথবা কমন টয়লেট হিসেবে দিতে পারেন। আর এই জায়গাটা যে ফাঁকা থাকবে এটি আপনারা কিন্তু গ্যারেজ হিসেবে ব্যবহার করতে পারবেন, এতে সমস্যা নেই। তো আমাদের এখানে একটা মাপ থাকলো জানলার এই লিভিং স্পেসের ভিতরে, তা হচ্ছে আমরা এই জানলা দেব 5 ফিট 0 ইঞ্চি। আমরা জানলাগুলো বড় রেখেছি যাতে করে সহজেই আলো বাতাস এবং ভেন্টিলেশন আসা যাওয়া করতে পারে। তো যাই হোক, আমরা এবার কস্ট বা খরচের দিকে আসি। আমাদের এই বিল্ডিংটা নির্মাণ করতে খরচ হবে 20 থেকে 25 লাখ। এই 20 থেকে 25 লাখ টাকা খরচ হবে। আর এই খরচটা আমি বারবারে বলি যে এই খরচের হিসাবটা আমরা আনুমানিক দিয়ে থাকি। এটা জায়গা এবং ম্যাটেরিয়ালস এবং নির্মাণ সময়ের উপর নির্ভর করে এই রেটটা বা এই নির্মাণ খরচটা কম বেশি হতে পারে। আপনাদের এটা হিসাব করে কাজটা করতে হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিও এখানে শেষ। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।